আজ অফিসের ছুটি ছিল। ইচ্ছে করেই একটু বেশিক্ষণ ঘুমাচ্ছিল জয়, কিন্তু ফোনের রিং বাজার সাথে সাথে ঘুম ভেঙে গেল। বিছানাতেই উঠে বসলো জয়। ফোন হাতে নিয়ে দেখলো কোনো অজানা নম্বর থেকে কলটা আসছে। কানে নিয়ে হ্যালো করতেই অপর প্রান্ত থেকে আওয়াজ এলো কোনো বাচ্চা মেয়ের। হ্যালো, আমি কি জয়বাবুর সাথে কথা বলছি? হ্যাঁ, কে বলছো? আমি পিউ, আপনার বন্ধু জিতের মেয়ে। শুনে জয়ের পৃথিবীটা যেন থমকে গেল। 15 বছর আগে ঘটে যাওয়া অঘটন এক নিমেষে সব মনে করিয়ে দিল। জয় পুরো স্তব্ধ, কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পরে আবার পিউ বলে উঠল, হ্যালো, শুনছেন কাকু? জয় তখন অতীতে কোথাও হারিয়েছিল। এক প্রকার হুঁশে ফিরে বলল, হ্যাঁ মা, বলো, কেমন আছিস? তোর বাবা কেমন আছে? এতক্ষণে পিউ কাঁদতে শুরু করে দিয়েছে। কেঁদে কেঁদে বলল, বাবা ঠিক নেই কাকু, কালকে রাতে হার্ট অ্যাটাক করেছে, এখন হাসপাতালে আইসিইউতে আছে। বাবা আপনার সাথে দেখা করতে চায়। অজ্ঞান অবস্থায় শুধু আপনার নাম নিচ্ছে বাবা। বাবার ফোন থেকেই আপনাকে ফোন করলাম। আপনি প্লিজ একবার হাসপাতালে আসতে পারবেন? প্লিজ কাকু। জয় দিব্যি খেয়েছিল বেঁচে থাকতে আর জিত বা মনির মুখ দেখবে না, কিন্তু পিউর কাতর আবেদনে সে না করতে পারল না। ঠিক আছে মা, কাঁদিস না, আমি এক্ষুনি আসছি বলে ফোন রাখলো। ড্রাইভারকে ফোন করে গেটে গাড়ি লাগাতে বলল। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে গাড়িতে বসে ড্রাইভারকে বলল হাসপাতালে যেতে। গাড়িতে বসেই জয় কোনো এক ভাবনার জগতে হারিয়ে গেল। সালটা 2004-05, সবেমাত্র কলেজ শেষ হয়েছে। জয় আর জিৎ স্কুল থেকে বন্ধু। মনির সাথে কলেজে পরিচয়। মনি তখন জয়ের প্রেমিকা। জয় প্রচণ্ড ভালোবাসত মনিকে। পোস্ট অফিসের মোড়ে ট্রাফিক আটকে হাঁটু গেড়ে প্রপোজ করেছিল সে, সিনেমার স্টাইলে। বাবার কান অবধি খবর চলে গিয়েছিল, কত বকুনি খেয়েছিল। সেদিনই জয় বাড়িতে জানিয়ে দিয়েছিল সে মনিকেই বিয়ে করবে, আর এইসব কিছুতে তার সাথে ছিল জিৎ, জয়ের বেস্ট ফ্রেন্ড। নিজের ভাইয়ের মতো ভালোবাসত সে জিৎকে। এভাবেই চলছিল তাদের জীবন। বছরখানেক পরে জয় চাকরি পেয়ে যায় একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানিতে। 2 বছর আমেরিকা গিয়ে থাকতে হবে, তারপর ভারতে ট্রান্সফার নিতে পারবে। জয় খুব খুশি, সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। কিন্তু বিধাতার কলমে অন্য কিছু লেখা ছিল। জয়ের বাবার কারখানায় আগুন লেগে যায়। তারা নিমেষে সর্বহারা হয়। ঘর বাড়ি জমি জায়গা সব কিছু নিলাম হয়ে যায়। তাদের একমাত্র সাহারা বলতে বেঁচে থাকে জয়ের আমেরিকার চাকরিটা। মা বাবা আর ছোট বোনকে গ্রামের বাড়িতে রেখে জয় পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে পাড়ি দেয় 7 সমুদ্র পাড়ে। সময়ের সাথে সব কিছু ছন্দে ফিরে। কঠোর পরিশ্রমের মাধ্যমে জয় প্রচুর টাকা ইনকাম করে। 2 বছরের মধ্যে বাবার সমস্ত ঋণ শোধ করে ট্রান্সফার নিয়ে ভারতে ফিরে আসে সে। এই 2 বছরে তার মনেই ছিল না মনিকে। ভারতে ফিরে তার মনে পড়ে জিৎ আর মনিকে। শহরে ফিরতেই সে জিতের বাড়ি যায় প্রথমে। দরজায় কড়া নেড়ে ডাক দেয়, কই রে হারামি, দরজা খোল শালা। দরজা খুলতেই তার অজ্ঞান হওয়ার উপক্রম। জিতের বাড়ির দরজা খুলেছে মনি, মাথায় সিঁদুর আর কোলে বছর দেড়েকের একটা বাচ্চা পিউ। বুঝতে দেরি হয়নি তারা বিয়ে করেছে। জয় নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি। তার বেস্ট ফ্রেন্ড আর প্রেমিকা তার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে, সেটা কল্পনাতীত ছিল। রাগে ঘৃণায় সে জ্বলছিল সেদিন। জিৎ বাড়িতেই ছিল, কোনো কাজে ব্যস্ত ছিল। বাইরে এসে জয়কে দেখে খুশিতে এক প্রকার লাফিয়ে ওঠে। জয়, তুই এসে গেছিস ভাই, আয় আয় বলে সে জয়কে বুকে টেনে নিতে ছুটে আসে। জয় রাগ সংবরণ করতে পারেনি সেদিন। চেঁচিয়ে বলেছিল, চোরের বাচ্চা, আমার সাথে এটা করতে পারলি তুই? আরে ভাই, কথাটা শুনে নে আমার, যা ভাবছিস তা নয়, একটিবার কথা শোন আমার। কি শুনবো রে কুকুর,
যা দেখছি তার চেয়েও বেশি কিছু শুনতে লাগবে আমার? শালা বিশ্বাসঘাতক বেঈমান! ভাই, না জেনে গালাগালি দিস না, আগে কথাটা শুনে নে আমার। জয়ের মাথায় তখন রাগে শয়তান বিরাজ করছিল। সে রাগ সামলাতে না পেরে জিতকে ধাক্কা মারে। জিত পড়ে যায় মেঝেতে, মাথা ফেটে রক্ত বের হতে থাকে। মনি চেঁচিয়ে ওঠে। তাদের চেঁচামেচির আওয়াজ শুনে পাড়া পড়োশি জমায়েত হয়। কাণ্ড দেখে তারা জয়কে ঘিরে ফেলে। জিতকে হাসপাতালে নিয়ে যায়, জয়কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 3-4 দিন পরে জিত হাসপাতাল থেকে ছাড়া পেলে সে সোজা থানায় যায়। জয়ের বেল করায়, তার বিরুদ্ধে সমস্ত কেস তুলে নেয়। জয়কে আবার বোঝানোর চেষ্টা করে। জয় কিছু শুনতে চায়নি। সে শুধু এইটুকু বলে যে এই মুখ যেন আমি আর না দেখি। যদি আমার সামনে আসিস তাহলে হয় আমি তোকে খুন করে দেব, না হলে নিজেকে শেষ করে দেব। তারপর 15টা বছর কেটে গেছে, আর খোঁজ খবর নেই। জয় বিয়েও করেনি। বন্ধুত্ব ভালোবাসার প্রতি সে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। গাড়িতে বসে জয় পুরনো স্মৃতিতে হারিয়ে গেছিল। হঠাৎ গাড়ির হর্নে বাস্তবে ফিরল। ড্রাইভার মিররে দেখল জয় ঘেমে উঠেছে। ড্রাইভার বলল, স্যার, এসিটা চালিয়ে দিই? হ্যাঁ, চালা, বলে জয় পকেট থেকে রুমাল বের করে চোখ মুছল। তারপর হাসপাতালে পৌঁছে রিসেপশনে খোঁজ নিল আইসিইউটা কোন দিকে। লিফটে উঠে সে পৌঁছে দেখল রুমের বাইরে একটা 15-16 একটি মেয়ে চেয়ারে বসে আছে। চোখ বেয়ে অশ্রুর ছাপ গাল পর্যন্ত। সারা রাত কেঁদেছে, সে বুঝতে দেরি হয়নি। জয় জিজ্ঞেস করলো, তুমি পিউ? পিউ চোখ তুলে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনি? আমি জয়, তোমার বাবার বন্ধু। আসুন কাকু। থ্যাংক ইউ। বাবা রাত থেকে শুধু আপনার নাম নিচ্ছে। জয় চারপাশে তাকিয়ে আর কাউকে দেখতে না পেয়ে এক প্রকার কৌতূহলের সাথে জিজ্ঞেস করলো, আর তোমার মা কোথায়? পিউ বলল, মা তো নেই। বাবা বলে আমার বয়স যখন 3 বছর তখনই মা মারা গেছিল, আর আজকে বাবাও এই অবস্থায়, বলে পিউ আবার কেঁদে ফেলল। জয়ের সমস্ত অভিমান ঘৃণা যেন এক নিমেষে বিলীন হয়ে গেল পিউর কান্নার দেখে। জয় পিউকে বুকে টেনে নিয়ে বলল, কাঁদিস না মা, তোমার বাবার কিছু হবে না, সে সুস্থ হয়ে যাবে। আইসিইউ থেকে নার্স বেরিয়ে বলল, জিৎ দাসের পরিবারের থেকে কে আছেন? জয় বলল, হ্যাঁ বলুন। নার্স বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কোনো জয়কে ডাকছে। জয় বলল, আমি জয়। নার্স বলল, আসুন। নার্সের পেছনে জয় আইসিইউয়ের ভেতরে পা বাড়ালো। 15 বছর পরে সে জিতকে দেখবে। ভেতরটা কেমন যেন করছে। বেডের পাশে দাঁড়িয়ে জয় জিতের মাথায় হাত বুলিয়ে জয় ডাক দিল, ভাই। জিত চোখ খুলে তাকালো। হাত দিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে দিয়ে বলল, জয় এসে গেছিস ভাই? আয়। হ্যাঁ ভাই, কি অবস্থা করে নিয়েছিস নিজের? কিছু না ভাই, বুকের বোঝা সইতে পারছিলাম না, আর পারছিলাম না। এবার বিদায় নেওয়ার পালা এসেছে। তোকে কিছু বলার আছে, বলতে না পারলে মরেও শান্তি পেতাম না। আয় ভাই বস। চুপ কর শালা, কিছু হবে না তোর। এই বলে জয় জিতের হাতটা ধরল শক্ত করে। জিত বলতে শুরু করলো, তোর মনে আছে জয়, তোদের ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, তোদের সব কিছু শেষ হয়ে গেছিল। তারপর তোর বিদেশে যাওয়া, নিজের পরিশ্রমে আবার সব কিছু ঠিক করা, দেশের মাটিতে ফিরে আসা, তারপর আমার বাড়িতে এসে তুই দেখলি মনিকে। জয় মাঝে থামিয়ে বলল, ছাড় না এসব কথা এখন। জিত বলল, প্লিজ জয়, সময় নেই আমার হাতে, আমাকে শেষ করতে দে। তুই আমার বাড়ি ফিরে দেখলি মনির স্মৃতিতে সিঁদুর আর কোলে বাচ্চা, তা দেখে প্রত্যেকের মনেই হবে আমরা বিয়ে করেছি। কিন্তু কি হয়েছিল সেটা তুই একবারও জানার প্রয়োজন মনে করিসনি। আহ, ছাড় না ভাই ওসব, অনেক পুরনো ঘটনা, আমি ভুলে গেছি। চুপ শালা, চুপচাপ শোন। তুই সেই সময় তো ভুলেই গেছিলি মনি নামে কেউ আছে তোর জীবনে। পরিস্থিতি সত্যি ওরকম ছিল, তোর দোষ ছিল না। কিন্তু তোর আমেরিকা যাওয়ার 7 দিনের মাথায় মনি বুঝতে পারে সে প্রেগনেন্ট। তোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মনি নিরুপায় হয়ে আমার কাছে এসেছিল। তার পরিবার থেকে প্রেসার দিচ্ছিল অ্যাবর্শনের জন্য,
কিন্তু সে কোনো মতে তোর বাচ্চাকে নষ্ট করতে রাজি হয়নি। মনির বাবা তাকে আর গ্রহণ করতে পারেনি, বের করে দিয়েছিল বাড়ি থেকে। নিজেকে শেষ করে দিতে চেয়েছিল মনি। আমি ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম, বউ হিসেবে না, বোন হিসেবে। আমার দৃঢ় বিশ্বাস ছিল তুই ফিরে এসে মনিকে সাদরে গ্রহণ করবি। সমাজের চোখ রাঙানি থেকে বাঁচার জন্য সে সিঁদুর পরত, তোর নামের সিঁদুর। কিন্তু এই বলে জিৎ জ্ঞান হারালো। জয়ের পায়ের নিচে মাটি সরে গেছে ততক্ষণে। নার্স ডাক্তারকে ডাকতে অফিসে ছুটল। ডাক্তার এসে চেক করে নিশ্চিত করলো জিৎ আর নেই। সন্ধ্যার সময় হাসপাতাল বডি দিল। জিতের শেষকৃত্য সম্পন্ন করল জয় নিজের হাতে। তারপর পিউকে নিয়ে বাড়ি ফিরল। পিউ কাল রাত থেকে কিছু খায়নি। ফিরে রান্নার মাসিকে খাবার বানাতে বলল। জিতের অস্থির কলস ঠাকুর ঘরে রেখে স্নান করে এসে পিউকে নিয়ে খেতে বসল। পিউ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জয় পিউকে কাঁদিস না মা বলে কোলে তুলে নিল। চোখ মুছিয়ে দিয়ে বলল, তুই আজ থেকে আমার মেয়ে। তোর বাবার অভাব তো পূরণ করতে পারবো না, তবে তোর কাকাও তোকে খুব ভালোবাসবে মা। পিউ কান্না থামিয়ে বলল, বাবা আমাকে বলেছে তোর জয় কাকু তোকে আমার চেয়েও বেশি ভালোবাসবে। এটা শুনে জয় কান্না ধরে রাখতে পারল না। খানিকক্ষণ কেঁদে চুপ করলো। পিউকে নিজের হাতে খাইয়ে দিল। তারপর তাকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে এলো, একটা সিগারেট ধরালো। আজকে তার অশ্রু থামছে না। নিজের প্রতি তার ঘৃণা হচ্ছে, মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু পিউর দায়িত্ব তার উপর। তার পিউ, নিজের সন্তান। যদিও নিজের বলার অধিকার আর যোগ্যতা তার নেই। সিগারেটটা নিভিয়ে আকাশে তাকালো। জয় ঘন কালো মেঘে ঢাকা আকাশ। সেদিকেই তাকিয়ে কোনো অদৃষ্টকে উদ্দেশ্য করে জয় বলল, ক্ষমা করে দিও মনি আর জিৎ। তোর কাছে ক্ষমা চাওয়ারও অধিকার নেই আমার, ভাই আমার। আমি আজীবন তোর দোষী থাকবো।